হাই গাইস, অলরেডি কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে ফিউচার এনএফটিতে এই মুহূর্তে কী করা উচিত। অ্যাকচুয়ালি এনএফটি বাই না করলে আপনাদের ইনকাম জেনারেট হবে না এবং অনেক কিছু আপডেট আপনারা শুনছেন, প্লাস পেমেন্ট আসাটা টোটালটাই স্টপ। তাহলে আপনাদের কি এনএফটি বাই করা উচিত? এখানে মেন প্রশ্ন উঠে আসে। অলরেডি উইড্রলের জন্য রিকোয়েস্টে পাঠিয়ে রেখেছেন 1 তারিখ থেকে, আজকে হয়ে গেল 11 তারিখ, পেমেন্টের কোনো গল্প নেই। প্লাস মিটিংয়ের মধ্যে আপনি যদি ঢুকেন সেখানে পেমেন্ট নিয়ে কোনো ডিসকাস করতে দেখতে পাবেন না, জাস্ট ডিসকাস করতে দেখতে পাবেন প্ল্যানিং এবং ওদের নতুন আপডেট। কিন্তু পেমেন্টের সম্পর্কে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো আপডেট ডিটেলসলি ক্লিয়ারলি পাবেন না। তাই পেমেন্ট আদেও দেবে কি না সেটাই সন্দেহ। অ্যাকচুয়ালি এই পরিস্থিতি কেন ফিউচার এনএফটির মধ্যে হয় সেটাও আপনাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি বেশ ফিউচার এনএফটি ভালো চলছিল, হঠাৎ করতে 2025 মার্চ মাসের 24 তারিখে পেমেন্ট অনেকেরই এসেছে, পেমেন্ট প্রায় প্রত্যেকেই পেয়েছে। কিন্তু এই সময় অলরেডি ট্রেজার এনএফটি গেম খেলে মার্কেটের মধ্যে অলরেডি ব্লাইন্ড বক্সের চক্করে হিউজ অ্যামাউন্ট ব্লকিং হয়ে পড়ে আছে, অ্যামাউন্ট পায়নি। সেই সময় সেম ফিউচার এনএফটি তাকে দেখে দেখে পেমেন্টটা টোটালটাই স্টপ করে দেয়। প্রত্যেকের পেমেন্ট যারা লাগিয়ে রেখেছে 28 তারিখে, 29 তারিখে এবং ওর আগে মানে 26-27 তারিখে ওদের প্রত্যেকের পেমেন্ট ডিপোজিট ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে দেয়। ডিপোজিট ওয়ালেট নামে একটি নতুন ওয়ালেট ক্রিয়েট করে ওখানে ট্রান্সফার করে দেয়, পেমেন্ট আসার টোটালটাই স্টপ। এরপরে আপনারা শুনলেন আপনাদেরকে এনএফটি বাই করতে হবে। এখানে মেন প্রশ্ন, এনএফটি যদি আপনারা বাই করেন তাহলে কি আদৌ পেমেন্ট পাবেন? কারণ এরা সেম ট্রেজার এনএফটির মতো এরাও প্ল্যানিং করছে আপনাদেরকে পেমেন্ট দেবে 15-16 তারিখের দিকে। সেম ট্রেজার এনএফটিও অ্যানাউন্সমেন্ট করেছে 15-16 তারিখের দিকে ওরা পেমেন্টের অ্যানাউন্সমেন্ট করবে। বলতে গেলে টোটালটাই স্ক্যামের মতো একটি প্ল্যানিং চলছে ভিতরে। তাহলে কি এই মুহূর্তে আপনাদের এনএফটি বাই করাটা উচিত? যদি আপনাদের হিউজ একটি বড় অ্যামাউন্ট হয় তাহলে আপনারা একটা আইডি জাস্ট করে রাখতে পারেন, কিন্তু বাকি যাদের ছোটো অ্যামাউন্ট রয়েছে টোটালটাই ওদের নিজেদের উপরে, আপনারা যার আন্ডারে জয়েনিং আছেন তার সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। কারণ অলরেডি আপনারা বুঝতে পেরে গিয়েছেন কি বলতে চাই, তাই ডিটেলসে ভিডিওর মধ্যে কিছু বলছি না। তাই এই মুহূর্তে ফিউচার এনএফটির সিচুয়েশানটা কিন্তু ভালো নয়, বলতে গেলে অনেকটাই খারাপ। সেম পলিসিতে ট্রেজার এনএফটি যেভাবে কাজ করছে সেম পলিসিতে ফিউচার এনএফটি ওই রকম ধরনের প্ল্যানিং নিয়ে এসে কাজ করছে। কিন্তু পেমেন্টের সম্পর্কে যদি আপনি ডিসকাস করেন কোনো ক্লিয়ারলি আপনি আপডেট পাবেন না। অলরেডি আপনাদেরকে অল ডিটেলস বলে দিলাম, অলরেডি আপনারা আশা করি বুঝে গিয়েছেন কি বলতে চাচ্ছি। এবার জাস্ট ভিডিওটাকে দেখুন কিভাবে এনএফটি বাই করতে হয়, জাস্ট দেখে রাখুন। আপনারা কি করবেন, এই বাই অপশানে ক্লিক করলে আপনারা এদের রিয়েলিটিতে যে এনএফটিটা রয়েছে তার সম্পর্কে অল ইনফরমেশান দেখতে পাবেন। এরপরে আপনাদের বড় একটি আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যাদের এখনও পর্যন্ত এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসের বদলে বাইন্যান্সের আপনারা ইউএসডিটি BIP20 অ্যাড্রেস দিয়ে রেখেছেন, আপনারা কি করবেন, আপনাদের বাইন্যান্সের ইউএসডিটি BIP20 অ্যাড্রেসটাকে সরিয়ে আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাকে প্রথমে অ্যাড করবেন। প্রথমে আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাকে অ্যাড করবেন, তারপরে আপনারা এনএফটি বাই করবেন, নাহলে কিন্তু আপনারা এনএফটি বাই করতে পারবেন না। এরপরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিউচার এনএফটির মধ্যে এনএফটিটাকে বাই করবেন। প্রথমে আপনারা ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করুন। আপনারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে আপনাদের প্রথম কাজটি হলো এই যে BIP20 যে অপশানটা রয়েছে এই BIP20-র মধ্যে আপনাদেরকে বাইন্যান্স থেকে কম করে হোক 50 সেন্ট মানে $1.50 আপনাকে প্রথমে কনভার্ট করতে হবে এই BIP20-র মধ্যে। তাহলে বাইন্যান্সে কিভাবে আপনারা ইউএসডিটি কনভার্ট করবেন সেই ভিডিওটাকে প্রথমে মন দিয়ে আপনারা দেখুন। প্রথমে আপনারা বাইন্যান্সটাকে ওপেন করলেন। যদি আপনাদের BIP20-র মধ্যে ডলার না থাকে তাহলে আপনাদেরকে গ্যাস ফিসের জন্য এই ট্রাস্ট ওয়ালেটের গ্যাস ফিসে দেওয়ার জন্য আপনাদেরকে বাইন্যান্স থেকে প্রথমে 50 সেন্ট নিতে হবে। কিভাবে নেবেন, এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কনভার্টের অপশান দেখতে পাবেন, এই কনভার্ট, নাহলে বাইন্যান্সের প্রথমের লোগোর উপরে ক্লিক করবেন, কনভার্টের অপশান পেয়ে যাবেন। যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে BIP20-র কাছে গ্যাস ফিস না থাকে তাহলে আপনারা কি করবেন, গ্যাস ফিস নেওয়ার জন্য এই কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে আপনাদের যদি বাইন্যান্সে যদি $1 থাকে 50 সেন্ট ট্রান্সফার করবেন BIP20-র মধ্যে, তারপরে ওই অ্যামাউন্টটাকে ট্রান্সফার করবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। কিভাবে করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখুন। তবে কনভার্টে ক্লিক করার পরে আপনাদের কাছে এইভাবে একটি অপশান আসবে। আপনারা কি করবেন, এখানে BIP20 চুজ করে নেবেন। BIP20 চুজ করে নেওয়ার পরে এখানে আপনারা কি করবেন 50 সেন্ট লিখে দেবেন। 50 সেন্ট মানে প্রথমে 0 দেবেন, পয়েন্ট দেবেন, 50 সেন্ট দিয়ে দেবেন। দিয়ে এখানে ট্রেড নামে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করলে আপনাদের বিএনপির মধ্যে ডলারটা চলে যাবে। এরপরে আপনাদের কাজ হলো
হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে আপনাদের পোর্টফোলিও থাকতে পারে, অ্যাসেট থাকতে পারে। এরপরে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এখানে আপনাদের বিএনবি অপশান শো করে দেবে। আপনারা কি করবেন, এই উইথড্রলের অপশানে ক্লিক করবেন। এই উইথড্রলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এখানে BIP20 অপশান শো করাবে। আপনারা কি করবেন, ওই BIP20 অপশানটাকে চুজ করবেন। আমি ট্রান্সফার করে নিয়েছি তাই আমার শো করাচ্ছে না। আপনারা যখন কনভার্টটা করে নেবেন এখানে শো করাবে। আপনারা ওটার উপরে ক্লিক করে সেম একইভাবে এইভাবে আপনাদের সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেখানে দিয়ে দেবেন। নেটওয়ার্কটা এখানে চুজ করে নেবেন। অ্যামাউন্টটা অলরেডি এখানে মেনশন থাকবে। আপনার ম্যাক্সে ক্লিক করবেন, অল অ্যামাউন্ট শো করিয়ে দেবে। BIP20 অপশান শো করার পরেই ম্যাক্সে ক্লিক করবেন, অল অ্যামাউন্ট শো করিয়ে দেবে। উইড্রলে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা চলে গিয়েছে। এরপরে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করে লাইভ প্রুফ বেশ কিছু আপডেট দেখাচ্ছি, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যখন আপনাদের গ্যাস ফিস চলে এসছে মানে BIP20 অ্যামাউন্টটা, তাহলে এরপরে আপনাদের কোনো ট্রানজ্যাকশন ফিস কাটবে না। গ্যাস ফিস থেকে জাস্ট আপনাদের 0.0 পয়েন্টের সেন্টের অ্যামাউন্টটা কাটবে। এরপরে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কমপক্ষে $11 থেকে $12 রাখতে হবে, কারণ আপনারা এই ফিউচার এনএফটির মধ্যে এনএফটি বাই করছেন, তাই আপনাদেরকে অ্যামাউন্টটা রাখতে হবে। আপনারা এরপরে কি করবেন, ডিসকভার যে অপশানটা রয়েছে এই ডিসকভার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন future.nft.live future.nft.live। এখানে সার্চ করলেন future.nft.live। আপনারা এইভাবে সার্চ করার পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাদের এগ্রি অপশান চাইবে। আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন। এইভাবে যখনই আপনাদের কাছে একটি অপশান খুলে আসছে, আপনাদের প্রথম কাজ হলো এই সাইন ইনে ক্লিক করা। এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে যেই ইউএসডিটি অ্যাড্রেসটা আপনি দিয়ে রেখেছিলেন, সেই ইউএসডিটি অ্যাড্রেসটা যেই আইডি নাম্বারের মধ্যে আপনারা যেই ট্রাস্ট ওয়ালেটের ইউএসডিটি অ্যাড্রেসটা দিয়েছিলেন, সেই ট্রাস্ট ওয়ালেটের জন্য ব্যালেন্সটা থাকে, এটা মাথায় মনে রাখবেন। এরপরে যেই আইডি নাম্বারটা দিয়ে আপনাদের ফিউচার এনএফটি ওপেন আছে, যেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসের মধ্যে আপনাদের ব্যালেন্স আছে, সেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস যে আপনাদের এই ফিউচার এনএফটির অ্যামাউন্ট উইথড্রল করার জন্য অলরেডি আপনারা সেখানে সাবমিট করেছেন, সেই ট্রাস্ট ওয়ালেটের সাথেই কানেক্ট করবেন। এরপরে আপনারা সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে এই ফিউচার এনএফটি আইডিটাকে লগ ইন করবেন। আপনারা এরপরে সাইন ইনে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা সব থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে $10 যে এনএফটিটা রয়েছে, এই এনএফটিটা আপনাদের বাই করতে হবে। দেখুন কিভাবে বাই করব, লাইভ প্রুফ দেখাচ্ছি। আপনারা বাই নামে ক্লিক করবেন। বাই নামে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি অপশান শো করাবে। এরপরে কি করবেন, এখানে যে বাই ইউএসডি দেখতে পাচ্ছেন, এই বাই ইউএসডির কাছে ক্লিক করবেন। এখানে ইউএসডি চুজ করে নেবেন $10। এরপরে বাই নামে ক্লিক করবেন। এরপরে বাই নামে ক্লিক করবেন। বাই নামে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনাদের যেই পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে এটাকে সাকসেসফুলির জন্য অ্যালাউ করে দেবেন। এরপরে দেখবেন আপনাদের ব্যালেন্সটা অটোমেটিক দেখাবে, যে টোকন হ্যাজ বিন অ্যাপ্রুভেল বলে দেখাবে। আপনাদের এরপরে সাকসেসফুলি উপরে অপশানটা দেখাবে। এরপরে জাস্ট আপনারা আরেকটি কনফার্ম বলে অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আবার এখানে এগ্রি বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সাকসেসফুলি এই ফিউচার এনএফটি আপনি একটি এনএফটি বাই করে নিলেন। এখানে আপনারা অল ডিটেলস দেখতে পাবেন এই ফিউচার এনএফটির। নিচে আপনাদের দেখাবে যে আপনি $10 দিয়ে যেই ফিউচার এনএফটিটা বাই করলেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। যে লিঙ্কটা পেয়ে টাচ করে আপনারা টেলিগ্রামের মধ্যে অ্যাড হয়ে যাবেন। এর ফলে ফিউচার এনএফটির যত কোনো নতুন আপডেট আসবে আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং আপনাদের অনেকটা হেল্পফুল হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।